স্যার ওমরা ভেঙে যাবে স্যার। আপনার চলে যাওয়ার থাকলে বলেন, আপনারটা নিয়ে নিন। আমি অ্যাটেন্ডেন্স শেষে নেই, কারণ আমি দেখছি যে আসতে থাকে। এখন যদি নেই এখানে আর দুজন এসে বলবে যে স্যার অ্যাটেন্ডেন্স দেন, আবার দুজন এসে বলবে স্যার অ্যাটেন্ডেন্স দেন। এর থেকে অ্যাটেন্ডেন্স একদম যাওয়ার আগে নেই, সবাই থাকে। আপনার যদি জরুরি কিছু প্রয়োজন থাকে আমাকে বললে আপনার অ্যাটেন্ডেন্স করে আগের ক্লাসও ভালো করে করতে পারি না, সব বোর্ডে লিখে করেছি। আগের ক্লাস কি আসল আলম স্যারের ক্লাস ছিল? স্যার কমা এসিটা কমা আর প্রজেক্টর ছাড়া কিভাবে পড়াবো? বাড়াই দিই একদম মানে অতিরিক্ত আলো। না না না, আমি আজকে পড়াতে পারবো, নেক্সট ক্লাসগুলো কি হবে এটা চিন্তা করবো। তাহলে স্যার আমি আরেকবার কথা বলে এসি আর আমাদের প্রজেক্ট এটা ঠিক করা হবে। এসি অনেক সাউন্ড করে, যেটা ঠিক করা হবে। ওই যা দেখে ऐसे दे दे क्या करो सेकंड है বেশিক্ষণ পড়াবো না। খাতা দিব, নেক্সট ক্লাসে খাতা দিব, ওই দিন বললেন, ঠিক আছে? স্যার খাতা দিব। আমাদের ফাইনালের বাংলা স্যার মডারেট করেছিল। হ্যাঁ, হেভি মডারেট, এই অবস্থা। স্যার আমাদের ফাইনালের জন্য তো কোনো স্লাইড বা কোনো সেকশন দেয় না। ফাইনাল আপকামিং পরীক্ষা, হ্যাঁ এটা তো আজকে ক্লাস শুরু হবে। এসি কমাই দিয়ে দেন এতে একটু কি বলে দেখেন, যেভাবে কত সমাধান হবে? আমাদের তো প্রতিদিন এখানে ক্লাস করা লাগে, আজকে করে দেবে। একটু এসিটা একটু বাড়াই দেন। আর ইয়া ভাই, আমাদের এসি অনেক সময় সাউন্ড করে, এটার ব্যাপারে কি কিছু করা হবে? যদি মোটামুটি মানে পড়াশোনা করে ইকুয়েশনগুলো পড়ে ঠিকঠাক মতো লিখে থাকেন, পার্সিয়াল মার্ক পাইছেন। আরেকটা জিনিস খেয়াল করছি আপনাদের ওইখানে, আপনাদের অ্যাভারেজ ব্রেকডাউন, জেনারেল ব্রেকডাউন আসছে, এটা পড়ানো হয়েছিল, তাই না? জাস্ট ফিগার দুটো এঁকে দিতেন, আমি আপনাদের 6 দিন 6টার অ্যাটলিস্ট 5 দিন আমরা ফিগার রাখছেন কোনটা জানেন? ডোপিং। আমি অবাক হয়ে গেছি, আপনারা কোন সেকশন পর্যন্ত জানি না। ম্যাক্সিমাম হচ্ছে পি টাইপ ডোপিং কাকে বলে, এন টাইপ ডোপিং কাকে বলে, এটা লিখে দিতে আসছে। এই অ্যাভারেজ আর জেনারেল ব্রেকডাউন যদি ব্যাখ্যা করতে হবে, এইটা কি বলবো আর বলেন? দুইটা জাস্ট ফিগার ছিল, যদি ফিগারটা আগে দিতাম আর আমি আর 5 দিয়ে দিতাম, যদি আমি যে ফিগারগুলো ক্লাসে আসছে ওগুলো যদি আগে দিতাম। ওই তো যদি ঠিকঠাক লিখে থাকেন 6, যদি একটু মোটামুটি কোনো রকম লেখেন 5, এরকম দিতাম আমি 6। যদি আমি বুঝতাম যে আপনি ক্লাসটা করছেন, করে বুঝে ফিগারগুলো আঁকাছেন, ফিগারটা আঁকতে হলে আসলে বোঝা দরকার, বুঝতে পারছেন? মানে কয়েকটা জিনিস হাতে করা যায়। বইয়ের মধ্যে কোন ফিগার আছে? আমি জানি না, আমি কি দেখাইছি আপনাদের এটা? দেখেন না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের যেগুলো দেখাই নাই, এর বাইরে যদি আপনারা কিছু করতে চান সেটা কারেক্ট হতে হবে, বুঝতে পারছেন? আপনি যদি মানে যে ফিগারই দেন না কেন, ওটা যদি কারেক্টলি লিখে এক্সপ্লেন করতে পারেন তাহলে আমি মানি। যদি আপনি ধরেন আপনি কোন ফিগারের কথা বলতেছেন জানেন না, জানি না, যদি এখন আপনার ওই ফিগারটা ধরেন পিএন জ্যাকসনের ফিগার হবে, তাইলে তো ওখানে মার্ক দেওয়া হবে কিছু না। এমন না যে আমি যেভাবে পড়াইছি ওইভাবেই লিখতে হবে, এমনও না, ঠিক আছে? কিন্তু আপনাকে যেটা লিখতে হবে সেটা কারেক্ট হতে হবে। টু মাই সেন্স এরপরও অপশন থাকে, যদি আমি খাতা দিই, খাতা দিয়ে আপনি যদি মনে হয় যে না এখানে আমি ভুল করছি, এই জন্য খাতা দেওয়া হয়,
যদি মনে হয় যে আমি ভুল করছি তখন আপনি আমার কাছে আসবেন, আমি বলবো যে ঠিক হয়েছে কি, আমরা ডিসকাস করতে পারি। ঠিক আছে, এই কারণে আমার এই যে ভুল থাকতে পারে, মানে জাস্ট আপনার পরীক্ষার মধ্যে বসে বসে 130টা খাতা দেখে ফেলা আর কি, বুঝতে পারতেছেন, মানে একটা খাতার জন্য খুব কম সময় দেওয়া। তো আমারও ভুল থাকতে পারে, যোগে ভুল থাকতে পারে, কোথাও মার্ক না দিতে পারি, এরকমও থাকতে পারে। এই কারণে আমি খাতা দিব, আপনারা দেখে প্রথম যে কাজটা করবেন হচ্ছে যোগ ঠিক আছে কিনা এটা দেখবেন, তারপরে যদি মনে হয় যে ঠিক লিখছেন, মার্ক দেওয়া হয় তখন আসতে পারে। এনিওয়েজ, এখন আপনাদের একটা বই দিয়েছিলাম, স্যার এই সাবজেক্টে স্যার শুধু সাবজেক্ট করতে আসুন। স্যার এই লেকচারটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ, বলছি এই লেকচারটা আমাকে দিয়ে দিন, আমি কন্ট্যাক্ট করতে পারি। লিখছেন নাকি? স্যার বইয়ের চ্যাপ্টার কত স্যার? চ্যাপ্টার নম্বর 4। আপনার কাছে বই আছে পিডিএফটা? কারো কাছে যদি পিডিএফ বইটা থাকে আমাকে একটু দেন, সেকশনের নাম্বারটা লিখে দেন। না থাকলে সমস্যা নাই। না থাকলে সমস্যা নাই, যদি আপনাকে তাকে পরে দিয়ে না আমাকে তো পিডিএফ হ্যাঁ পিডিএফ ঠিক আছে। কম্পেনসেটেড সেমিকন্ডাক্টর জিনিসটা হচ্ছে, আচ্ছা এবার একটু চুপ করেন, শোনেন। এটা হচ্ছে আপনারা জানেন যে এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে, তাই না? এখন এই এন টাইপ সেমিকন্ডাক্টর কি জিনিস, কেন এন টাইপ হয়? সেমিকন্ডাক্টর কেন এন টাইপ হবে, পি টাইপ হবে? ইলেকট্রন প্রোভাইড করতে হবে। আর এই এন টাইপ পি টাইপ না হলে কি আর কিছু হওয়া সম্ভব? গ্লোবিং কোড আমাদের জন্য এই জায়গায় করতে পারে। আর আপনি যদি বলবেন স্যার অ্যান্টিবায়োটিক আমার গ্লোবিং কোডটাকে ইয়া করতে পারি না, মানে কাইন্ড অফ কম্পিউটার ইয়া করা যায় স্যার, আমরা ব্যালেন্সের এটাকে স্যার নট শিওর স্যার। ব্যালেন্স হলে কি হবে ওইটাই জানতে চাচ্ছি, মানে ধরেন ডোপিং করলাম না সেটাকে কি বলে? ওইটা একটা, ঠিক আছে। ইনটেনসিভ অথবা এন টাইপ বা পি টাইপ। তো এন টাইপ কখন হবে? যখন ইলেকট্রন যখন হচ্ছে প্রোভাইড করতে হবে, মানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। হ্যাঁ, তো আমরা কি করব, মানে কিভাবে এন টাইপ বানাবো? যেসব ম্যাটেরিয়াল হচ্ছে যোগ করলে ইলেকট্রন প্রোভাইড করতে পারবে ওই ধরনের ম্যাটেরিয়াল, যেমন সিলিকন স্যার, যেমন শুনেন, সিলিকন ইটসেলফ সেমিকন্ডাক্টর, সিলিকনই সেমিকন্ডাক্টর, এর মধ্যে অ্যাড করতে হয় হচ্ছে ইম্পিউরিটি বা আপনার বাংলায় বলে ভেজাল, ঠিক আছে। এবং ইলেকট্রন অ্যাড করতে হলে ওইটাকে পঞ্চযোজী অ্যাটম অ্যাড করতে হবে। এগুলো তো জানার কথা। এই টিকেটটা আইতে আপনারা কেন জানি অ্যাভালান্স ব্রেকডাউন দেখা যাচ্ছে, এবং মানে লিখছে আর কি যে এখানে যদি আমরা যে তৃতীয় যে মডুলেট করি সেটা আপনার পি টাইপ হয়, এখানে যদি পঞ্চম যে মডুলেট করি সেটা এন টাইপ হয়। এনিওয়েজ আমাদের ধরেন এখানে যদি আর্সেনিক অ্যাড করি, আর্সেনিক হচ্ছে আমাদের পঞ্চযোজী আছে, তো সেই এদিকে 4টা বন্ড ফর্ম করতে পারে, ঠিক আছে, তার একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, ঠিক আছে। সেটাকে আমরা বলি এন টাইপ। কারণ এটা ছিল পঞ্চযোজী, তার একটা ইলেকট্রন এক্সট্রা ছিল, সেটা হচ্ছে আসলে ফ্রি থাকে, অ্যাকচুয়ালি কন্ডাকশন ব্যান্ডে ঘোরাঘুরি করে, হ্যাঁ, তো সেটাকে আমরা বলি এন টাইপ।
আর এখানে যদি ফসফরাস দেই তার আবার একটা বন্ডিং বড় দিতাম, ঠিক আছে? এটা মনে হয় কি যদি এটা আবার বন্ডি ফর্ম করার করে থাকে না, এটা বন্ড থাকা থেকে ওটাকে আমরা ইউজ করি, ঠিক আছে? তো এরকম হ্যাঁ, মানে এখন আমরা আসলে ডোপিং করি, ঠিক আছে? ডোপিং করি একটা পার্টিকুলার অ্যাটম দিয়ে আইদার পঞ্চযোজী অর দ্বিযোজী, হ্যাঁ? পঞ্চযোজী হলে সেটাকে কি হয়, সেটা তখন এন টাইপ হয়, সেমিকন্ডাক্টরটা হয় এন টাইপ, আর দ্বিযোজী হলে কি হয় পি টাইপ, ঠিক আছে? এগুলো আমরা যেটা করি সেটা হচ্ছে, এটা মাথায় রাখেন, অ্যাটম অ্যাড করি, ঠিক আছে? অ্যাটম। এখন আমাদের আজকের ক্লাস হচ্ছে কম্পেনসেটেড সেমিকন্ডাক্টরের উপরে। এটার মানে হচ্ছে আপনার ওই যে যেটা বললাম যে আপনার একটা সেমিকন্ডাক্টর এন টাইপ কখন হবে, যখন পঞ্চযোজী মৌল অ্যাড করবে, পি টাইপ হবে যখন ত্রিযোজী মৌল অ্যাড করবে। কিন্তু দুই ধরনের মৌলই যদি অ্যাড করি, ঠিক আছে, মানে পঞ্চযোজী প্লাস ত্রিযোজী, সেটাকে বলা হয় হচ্ছে পঞ্চযোজী মৌল অ্যাড করলে সেমিকন্ডাক্টরটা কি হয় বলেন, কোন টাইপ হয়? এইচএসসি পড়ছেন? এইচএসসি পড়া যায়? আচ্ছা আচ্ছা, ইলেকট্রনিক নাকি ইলেকট্রিক্যাল? ইলেকট্রিক্যাল। বেসিক ইলেকট্রনিক্স পড়ানো মানে ডায়োড। হ্যাঁ, তো আপনার পি টাইপ সেমিকন্ডাক্টর কখন হয়, এন টাইপ সেমিকন্ডাক্টর কখন হয়, এটা মনে নাই? চতুর্থ সেমিস্টার ওইগুলো বাদ দেন, আপনি ডিপ্লোমায় বাদ দেন, ইলেকট্রনিক্স কোর্স করছেন না, কোন সায়েন্স? এখানে ক্লাস করেন আপনাদের সাথে ইলেকট্রনিক্স কোন সায়েন্স? কিছু রিসার্চ করে না, এন টাইপ কখন হয়, পি টাইপ কখন হয়, তাহলে তো রিসার্চ করার কথা। ডিপ্লোমা বাদ দেন, আপনি তো এখানে আসার পরেই মনে হয় কয়েকবার এই কথাটা মানতে পারেন, কখন এন টাইপ কখন পি টাইপ। এখন আমাদের আজকের ক্লাস তো এন টাইপ পি টাইপের উপর না, আজকের ক্লাস হচ্ছে কম্পেনসেটেড, মানে আমরা ধরে নেওয়ার কথা যে আপনারা এন টাইপ পি টাইপ জানেন, তারপরে আমি আজকে পড়াবো হচ্ছে কম্পেনসেটেড সেমিকন্ডাক্টর। এখন যদি বলেন যে স্যার এন টাইপ পি টাইপ পড়াতে হবে, এটাই বুঝছি না, তাহলে তো তাও আমি একটা ইয়ে দিলাম আপনাদের, যে একটা রিভিউ দিলাম, এটা এগুলো জানতে হবে ভাই। এই মানে এটার কথা পাবেন, কম্পেনসেটেড সেমিকন্ডাক্টরের কথা পাবেন, এটা আপনাকে কোথাও জিজ্ঞেস করবে না, পাস করে চলে যাবেন, কেউ জিজ্ঞেস করবে না কম্পেনসেটেড সেমিকন্ডাক্টর, কেউ জিজ্ঞেস করবে না ফার্মিং কন্টেন্ট কি জিনিস। কথা বুঝতে পারতেছেন? বেসিক অ্যাসপেক্টস তো জানতে চাবে না, এইটা জানতে চাবে যে একটা সেমিকন্ডাক্টর কখন এন টাইপ হবে, কখন পি টাইপ হবে। দেখুন চাকরি পরীক্ষা যে কোনো জায়গায় যান, তারা জিজ্ঞেস করতে পারে, এটা খুব বেসিক কোয়েশ্চেন, বুঝতেই পারতেছেন? এটা মানে বিএসসি লেভেলের কোয়েশ্চেনও না, তাই না? আপনারা কিন্তু যারা এইচএসসি করে আসছেন জানেন, ইলেকট্রনিক্স ছিল আমাদের, ডিজিটাল ইলেকট্রনিক্স ছিল, এটা খুবই বেসিক কোয়েশ্চেন, এইটা জানতে হবে আপনাদের। বুঝতে পারছেন আমি কি বলতেছি? পাওয়ার সিস্টেম খুব ভালোভাবে জানতে হবে, ইন্ডাকশন মোটর জানতে হবে, সিনক্রোনাস জেনারেটর জানতে হবে, ট্রান্সফরমার জানতে হবে। এনিওয়েজ, আপনার জন্য বলতেছি আবার, আমরা যখন পঞ্চযোজী অ্যাটম অ্যাড করি, পঞ্চযোজী মানে কি? আপনি জানেন? কি করবো বলেন, কেমিস্ট্রি থেকে শুরু করবো? মানে কি ওই যে অ্যাটমের এনার্জি লেভেল থাকে ওখান থেকে শুরু করবো? এই জিনিসটার ইয়ে কত, অ্যাটমিক নাম্বার কত, এটা কি জানেন? অ্যাটমিক নাম্বার কত? 14। আপনি একটা ইলেকট্রন বিন্যাস বলেন আমাকে, আপনারা বাদ দেন, বলেন ইলেকট্রন বিন্যাস জানেন? হ্যাঁ, তারপরে তারপরে
বললেন ওনাকে কি মনে করতে চান তারপরে তারপরে ডি আছে সিডি এর কত দিব বলে কত দিব সিডি এর ম্যাক্সিমাম কত এটা বলো তারপরে আচ্ছা জাস্ট আপনাদের জন্য যে জিজ্ঞেস করি এটা আগে হবে না সিডি আগে হবে পড়ে থাকবে পড়ে থাকে শুনেন আমি মাইন্ড করেন না আপনি জাস্ট একটু লিখে রাখেন একটু সেলফ স্টাডি করে একটু আপনাকে একটু নিজে নিজে পড়ে আপ টু ডেট হতে হবে আপনি লিখে রাখেন এটা ঠিক আছে যে পঞ্চযোজীয় মৌল অ্যাড করলে সেটা এন টাইপ হয় সেমিকন্ডাক্টর লেখেন আপনি লেখেন পঞ্চযোজীয় মৌল অ্যাড করলে বাংলায় লেখেন পঞ্চযোজীয় মৌল অ্যাড করলে সেমিকন্ডাক্টরটা এন টাইপ হবে আর ত্রিযোজীয় মৌল অ্যাড করলে সেমিকন্ডাক্টরটা পি টাইপ হবে এটা লিখে রাখেন আর বুঝতে পারতেছি আপনি ইলেকট্রন বিন্যাস ভুলে গেছেন ঠিক আছে পঞ্চযোজী ত্রিযোজী হয়তো বুঝতে পারতেছেন না এগুলো একটু দেখবেন বেসিক কেমিস্ট্রি ঠিক আছে বেসিক কেমিস্ট্রি তো আমাদের আজকের কথাবার্তা হচ্ছে কম্পেনসেটেড সেমিকন্ডাক্টর এই জিনিসটা সম্পর্কে মোস্ট প্রবাবলি এর আগে মানে ইলেকট্রনিক্স ক্লাসে বা কোথাও শোনেন নাই জিনিসটা হচ্ছে যখন আমাদের একসাথে ডোনর অ্যাটম এবং অ্যাকসেপ্টর অ্যাটম মানে আপনার এই যে পঞ্চযোজী যেগুলা বাংলায় লিখতেছি আমি আমাদের মানে ব্যালেন্স সর্বশেষ 36 স্তরে যদি 5টা ইলেকট্রন থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে ডোনর অ্যাটম আর সর্বশেষ 36 স্তরে যেগুলা 3টা ইয়ে থাকে ইলেকট্রন থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যাকসেপ্টর অ্যাটম যেমন এটা কি হবে অ্যাকসেপ্টর এটা একটা অ্যাকসেপ্টর হবে হ্যাঁ আর আর্সেনিক অ্যাসিড এর আগে সেটা কি হবে ডোনর বোঝা গেছে যেগুলা 5টা করে থাকবে সর্বশেষ 36 স্তরে সেগুলা ডোনর আর যেগুলা অ্যাকসেপ্টর ঠিক আছে এদের কমন নাম যেটা ঠিক আছে যেমন যদি বলি এখানে না আর্সেনিকও থাকতে পারে বোরনও থাকতে পারে এদের কমন নাম হচ্ছে ইম্পিউরিটি অ্যাটম বাংলা বলা হচ্ছে ভেজাল দুইটার কমন নাম যদি আপনাকে বলি যে ইম্পিউরিটি অ্যাটম আছে এখানে তখন আপনি বুঝবেন যে এটার হচ্ছে পঞ্চযোজী আছে আর ত্রিযোজী আছে কিন্তু মানে জানেন না কোনটা আছে ঠিক আছে কিন্তু অন্য একটা আছে ঠিক আছে তো এটাকে ডোনরকে অনেক সময় আপনার এন টাইপ ইম্পিউরিটি যেহেতু ডোনর অ্যাটম দিলে আসলে জিনিসটা ম্যাটেরিয়ালটা এন টাইপ হয়ে যাবে ঠিক আছে এটা বুঝতেছেন তো ডোনর অ্যাটম দিলে আমার ম্যাটেরিয়ালটা এন টাইপ হবে এই কারণে ডোনর অ্যাটমকে অনেক সময় এন টাইপ ইম্পিউরিটি বলে সিমিলারলি আমার অ্যাকসেপ্টর অ্যাটমকে কি বলবে পি টাইপ ইম্পিউরিটি
এই। ঠিক আছে? এখন আমার ধরেন একটা টোটাল সেমিকন্ডাক্টর আছে, ধরেন যে এই যেরকম সেমিকন্ডাক্টর, এটার মধ্যে আমি কিছু ভেজাল মিশাবো। ঠিক আছে, বুঝতে পারতেছেন? আমি কিছু ভেজাল সেমিকন্ডাক্টরটার মধ্যে মিশাবো। তো সেই মিশাবো, কি পরিমাণ মিশাবো সেটার একটা হিসাব আছে, মানে আপনার মানে কতটা অ্যাটম আসলে ভিতরে ঢুকতেছে সেটা হিসাব করে তারপরে দিতে হবে। হ্যাঁ, তো যেমন আমাদের আজকের যে সূত্রটা ঠিক আছে, এটি হচ্ছে আপনার আর এটা হচ্ছে হ্যাঁ concentration। এটা কি ছিল আমাদের এর নট কি ছিল, মান কি? হ্যাঁ, থার্মাল ইকুইলিব্রিয়াম ইলেকট্রন কনসেন্ট্রেশন ফুল নাম, ইলেকট্রন কনসেন্ট্রেশন শর্টকাট আমরা বলি। তো ইলেকট্রন কনসেন্ট্রেশন ছিল হচ্ছে আর থার্মাল ইকুইলিব্রিয়াম ফুল নাম, ফুল কনসেন্ট্রেশন, এগুলো কিন্তু ওটা থেকে ডিফারেন্ট। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে আপনার অ্যাটমের কনসেন্ট্রেশন, এটা ছিল ইলেকট্রনের কনসেন্ট্রেশন, এটা হোলের কনসেন্ট্রেশন, এটা হচ্ছে আপনার অ্যাটম। যেমন যে এখানে যেরকম বোরন অ্যাটম দেখা যাচ্ছে, তো মানে একক আয়তনে কয়টা বোরন অ্যাটম আছে সাপোজ, এটা হচ্ছে আমাদের এক্সেপ্টর কনসেন্ট্রেশন। বুঝতে পারতেছেন? আপনাদের যদি একটু ফিগারে দেখাই, যেমন ধরেন এটা আমার সেমিকন্ডাক্টরটা এবং এটা আমার একক আয়তন মানে 1 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ধরেন এর মধ্যে যদি আমি 5টা বোরন অ্যাটম অ্যাড করি, ঠিক আছে, আমার এই সেমিকন্ডাক্টরগুলো যেটা আমার 1 সেন্টিমিটার কিউব আয়তনের, সেটার মধ্যে আমি যদি 5টা বোরন অ্যাটম অ্যাড করি, তাহলে আমার বোরন হচ্ছে কি এক্সেপ্টর ইম্পিউরিটি। হ্যাঁ, তো আমার এনটা হবে হচ্ছে 5% কেন? কারণ আমার 1 সেন্টিমিটার কিউবের মধ্যে 5টা বোরন অ্যাটম আছে। বুঝা গেছে? সেই জিনিসটা হচ্ছে আসলে এটা আমাদের অ্যাটমের কনসেন্ট্রেশন, এটা মাথায় রাখবেন। এই জিনিসটা হচ্ছে কয়টা অ্যাটম অ্যাড করছি সেটা কনসেন্ট্রেশন, এনটিটা হচ্ছে ডোনর কনসেন্ট্রেশন মানে হচ্ছে কয়টা ডোনর অ্যাটম অ্যাড করছি, আর এনটা হচ্ছে অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন মানে কয়টা অ্যাকসেপ্টর অ্যাটম অ্যাড করছি। ঠিক আছে, তো শুধু যদি এনটি অ্যাড করি সেটা আমরা জানি যে ডোনর কনসেন্ট্রেশন অ্যাড করলে আমাদের জিনিসটা হচ্ছে এটাই, আর শুধু যদি অ্যাকসেপ্টর অ্যাটম অ্যাড করি তাহলে সেটা হচ্ছে যদি হ্যাঁ এটা এনটাই এটা এটাই এটা যদি মিক্সচার থাকে, মানে সাপোজ একটা ম্যাটেরিয়ালের মধ্যে দুইটাই অ্যাড করছি, তাহলে কি আপনাদের কোনো আইডিয়া আছে কি হতে পারে? না সেটা তো হবে। এখন মানে জিনিসটা আপনার এন টাইপের মতো আচরণ করবে নাকি পি টাইপের মতো আচরণ করবে, এটা কি করবেন এমন কিছু করবে? আচ্ছা, ওনারা দুটো কথা বলছে, কি কি বলছে? এটা হচ্ছে মানে আপনার এনটি এবং এনএ এই দুটার কম্পারিজনের উপর নির্ভর করবে। ঠিক আছে, মানে কি পরিমাণ কোনটা আছে। এটা হচ্ছে আপনার যদি এনটি বেশি হয়, এন এর থেকে যদি এনটি বেশি হয়, নেক্সট আচরণ করবে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, আর যদি এন এর বেশি হয় তাহলে আচরণ করবে পি টাইপ সেমিকন্ডাক্টর। সমান হলে আপনারা বলেন এখন কি হবে? আন্দাজ ব্যালেন্স থাকবে না? হ্যাঁ, ব্যালেন্স হলে কি হবে? আমি
যেটা লিখে দিই আপনারা খাতায় লিখে নিতে পারেন। কম্পোজিট তো এটাই না যে প্রসেসর ইয়ে থাকবে। দুইটা পরিমাণ যদি সমান হয় তাহলে ওটাই তো বললো সবাই। আপনার কি মনে হয় কি হবে? বুঝছেন জিনিসটা? এটা তো লিখে করতেছেন। মানে কাইন্ড অফ এটা এভাবে চিন্তা করতে পারেন যে এই দুটার মধ্যে কাইন্ড অফ একটা কম্পিটিশন হয়ে যাবে। যদি এনপি বেশি হয় তাহলে আপনার এই ডোনার অংশটা জিতে যায়, যদি আপনার এন এ বেশি হয় তাহলে অ্যাকসেপ্টেড অ্যাটমটা জিতে যায়, এবং মানে এরা একটা আরেকটাকে নালিফাই করে। যদি দুটা সমান দেয় তাহলে আসলে কোনো হার জিত নাই, আগে যা ছিল তাই। তো আপনার ডোপিং করার আগে জিনিসটা ছিল আসলে একটা ইনক্লুসিভ ম্যাটেরিয়াল, একটা ছাড়া ম্যাটেরিয়াল। তো তার মানে আপনি যদি সমানভাবে ডোপিং করেন আলটিমেটলি কাটাকাটি হয়ে যায়, তাকে হচ্ছে ওই যা ছিল তাই। ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো তো মোটামুটি আপনারা মানে আইডিয়া করতে পারতেছেন জিনিসটা। এটা আসলে কাইন্ড অফ একটু বুঝতে মানে মেক সেন্স করার কথা। আপনি যদি ডোনার অ্যাটম বেশি দেন তাহলে আপনার আসলে আলটিমেটলি যে ইলেকট্রন কনসেন্ট্রেশন ছিল সেটা বাড়তে থাকবে, তাই না? ডোনার অ্যাটম বাড়তে থাকলে আপনার ইলেকট্রন কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, অ্যাকসেপ্টর অ্যাটম বাড়তে থাকলে আপনার হোল কনসেন্ট্রেশন যেটা ছিল সেটা বাড়তে থাকবে। তো তার মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই দুইটার সাথে ইলেকট্রন আর হোল কনসেন্ট্রেশনের একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমি এখন লিখব, এটা দিয়ে একটা অঙ্ক করব, তাহলে মোটামুটি আজকের ক্লাসটা শেষ ঘোষণা করব। ঠিক আছে? তো বইটা তো বুঝে করতে পারছেন? আসছে বইটা? আচ্ছা, আপনাদের গুগল ক্লাসরুমে যে বইটা আছে সেটা চ্যাপ্টার 4 সেকশন 4.5.2 এটা থেকে পড়াচ্ছি। ঠিক আছে? এই জাতীয় কিছু এই সেকশনটাতে দেখবেন এটার মধ্যে কথাবার্তা আছে। ঠিক আছে, এখন যেটা বলতেছিলাম যে আমাদের কিছু সম্পর্ক আছে। ইলেকট্রন কনসেন্ট্রেশন আর ওই যে ইম্পিউরিটি কনসেন্ট্রেশনের মধ্যে সম্পর্ক। দেখেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এনডি আর এটার সাথে ইলেকট্রন কনসেন্ট্রেশনের সম্পর্ক আছে। এবং এনডি থেকে মানে এখানে এনডিটা বড় হইতে হবে, এই জন্য এনডি থেকে এনএটা বিয়োগ দিতে হবে। বুঝতে পারছেন কি বলছি? উপরের ইকুয়েশনটাতে এনডি থেকে এনএ বিয়োগ দেওয়া হয়েছে, নিচেরটাতে খেয়াল করেন এনএ থেকে এনডি বিয়োগ দেওয়া হয়েছে। এটা মানে হচ্ছে আসলে বোঝাচ্ছে আমার উপরেরটার জন্য এনডি বড় হতে হবে, নিচেরটার জন্য এনএ বড় হতে হবে। হ্যাঁ, এখন তার মানে আমার এই ইকুয়েশনটা ভ্যালু শুধুমাত্র এন টাইপের জন্য যখন আমার
ইকুয়েশনটা ভ্যালিড যখন আমার এখন তার মানে উপরেরটা হচ্ছে এন টাইপের জন্য ইলেকট্রন কনসেন্ট্রেশন। আরেকটা জিনিস এখান থেকে খেয়াল করে দেখতে পারেন, এটা হচ্ছে যে আপনারা জিজ্ঞাসা করছিলেন যে দুটা সমান হলে কি হয়। তো এখানে যদি আসলে এন বি ইকুয়ালস টু এন এ বসান, তাহলে আপনি কি বলেন তো এন আই এর মান কত হবে? সরি, এন নট এর মান কত? যদি এন ডি ইকুয়াল টু এন শুধু এন আই হচ্ছে, হিসাব করে দেখেন এটার মানে কি? এন আই মানে কি? এটাই কি জিনিস? গুণফল যে করছেন জিনিসটা কি? এন আই এর নাম কি? হ্যাঁ হ্যাঁ, যখন মানে এটাকে বলা হয় ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে? যখন সেলুলারটা ইন্ট্রিনসিক হবে তখন যে কনসেন্ট্রেশন থাকবে সেটাই ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তো খেয়াল করে দেখেন এগুলো যদি সমান হয় তাহলে এন নট এর মান কি হয়? এটা মানে কি? তখন ম্যাটেরিয়ালটা আমার ইন্ট্রিনসিক হয়ে যাবে। বুঝা গেছে? এটা হচ্ছে ফিজিক্স। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এই ম্যাটেরিয়াল এই ইকুয়েশনটা কখন প্রযোজ্য? যখন আমার ম্যাটেরিয়ালে এন টাইপ হবে। এখন আপনারা জানেন যে এন টাইপ ম্যাটেরিয়ালে মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন কোনটা? মাইনরিটি কোনটা? তো তার মানে আমরা এন টাইপের জন্য মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন আমরা এটা দিয়ে বের করতে পারবো। কিন্তু যদি আমরা বলা হয় হোল কত, তখন কি করবো? হোলও তো থাকতে পারে মাইনরিটি ক্যারিয়ার। যদি বলে যে হোল বের করতে হবে তখন কি করা লাগবে? হোলের জন্য আমাদের এই যে এই টুকরোটা ছিল, তো হোল বের করতে গেলে তখন আমাদের এখান থেকে আইডিয়া বলে মাইনরিটি ক্যারিয়ার বের করতে গেলে আমাদের এই সূত্রটা কাজে লাগাতে হবে। তখন আমাদের এটা হবে হচ্ছে n স্কয়ার ডিভাইডেড বাই n নট। ঠিক আছে, যেহেতু আমরা n নটটা অলরেডি জেনে গেছি, আমরা জাস্ট n স্কয়ারকে n নট দিয়ে কাটলে আমরা বলতে পারি। সিমিলারলি এখানে যদি আমাকে বলা হয় হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন বের করতে, তখন আমি এই জিনিসটা ভুলে ফেলেন না, একটু মাথায় রাখেন। আপনাদের প্রথম এই টাইপের অঙ্ক দিলে বের করার ট্রাই করতে হবে যে জিনিসটা আসলে আমার এন টাইপ হবে না পি টাইপ হবে। ঠিক আছে, এটা বের করা হচ্ছে এটা কম্পেয়ার করে। এখন ফর সাম রিজন যদি আপনার এটা না দেওয়া থাকে বা এটাই বের করতে বলে, তখন আপনাকে চেক করতে হবে যে এই ইনফরমেশনটা দেওয়া আছে কিনা। ঠিক আছে, কোনো না কোনো ইনফরমেশন অবশ্যই দেওয়া থাকে। যদি এই টাইপ বলা থাকে তাহলে বুঝে যাবেন যে আপনার এই লিমিটারটা এটা হবে। হ্যাঁ, এগুলো আসলে কোশ্চেনে হিন্ট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনার যখন বলবে হচ্ছে যে একটা এন টাইপ ম্যাটেরিয়াল হবে, আপনি বুঝতে পারবেন যে এন টাইপ, তখন আপনি এন টাইপ ম্যাটেরিয়ালে কম্পেনসেটেড সেমিকন্ডাক্টরের জন্য ইলেকট্রন কনসেন্ট্রেশন হবে হচ্ছে এটা, এবং ইলেকট্রন কনসেন্ট্রেশন বের করার পরে হোল কনসেন্ট্রেশন বের করার সময় এটা হবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যেটা মিক্সার করেন না, এটা হচ্ছে যে প্রথমে আমাদের এনডিএনএ বা এটা ইনফরমেশন থেকে বের করতে হবে জিনিসটা এন টাইপ না পি টাইপ। যদি এন টাইপ হয় তাহলে প্রথমে উপরে যে এন নটের ইকুয়েশনটা ব্যবহার করে ইলেকট্রন কনসেন্ট্রেশন বের করতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই পাশের ছোট ইকুয়েশনটা ব্যবহার করে হোল কনসেন্ট্রেশন করবে। আর যদি জিনিসটা পি টাইপ হয় তাহলে নিচের ইকুয়েশনটা ব্যবহার করে আগে হোলের কাজ করতে হবে, তারপরে
ইলেকট্রনের কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আপনার এটা কত নম্বর এক্সাম্পল আমি জানি না। ধরেন আপনাকে এই ইনফরমেশনটা দেওয়া আছে, এবং আপনাকে বলা হচ্ছে এটা একটু করার ট্রাই করি, কিভাবে করবেন আগে একটু বলেন। ডিএনএ বড় করে দিই। যেহেতু এখানে এমডি গ্রেটার দ্যান এনএ, তার মানে এটা বোঝা গেছে? এখন এই টাইপে আমরা কি করবো? হ্যাঁ, প্রথম কাজ হবে আমার ইলেকট্রন কনসেন্ট্রেশন বের করা। তাহলে আর কি ওইটাতে বসাই আমার সময় ইলেকট্রন কনসেন্ট্রেশন কত আসে? এক্স্যাক্টলি ঠিক আছে। যেহেতু আমরা এল নটটা পেয়ে গেছি, আমাকে বলতে হচ্ছে ইলেকট্রন এবং হ্যাঁ, এখান থেকে আমরা ইলেকট্রন ডিভাইডেড বাই ঠিক আছে। এটা আপনার একটা এক্সাম্পল ছিল, আসলে জিনিসগুলো এইভাবে করতে হবে, বুঝা গেছে? যে আপনি মনে হয় একটু বুঝতে চাইছিলেন, বুঝতে পারছেন কি করতে হবে? যদি এন টাইপ ম্যাটেরিয়াল হয় তাহলে আমার প্রথমে ইলেকট্রন কনসেন্ট্রেশন বের করতে হবে, যদি পি টাইপ ম্যাটেরিয়াল হয় তাহলে হোল কনসেন্ট্রেশন,
টোটাল ইলেকট্রন কনসেন্ট্রেশন বের করে তারপরে এটার মাধ্যমে আমরা এন টাইপ ম্যাটেরিয়ালের হোল কনসেন্ট্রেশন বের করতে পারবো। যদি আমার পি টাইপ হয় তাহলে আমরা প্রথমে হোল কনসেন্ট্রেশন বের করবো, এরপরে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে আমার ইলেকট্রন কনসেন্ট্রেশনটা বের করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, আপনার অঙ্কে তো দেওয়াই থাকবে এনআই আসলে আপনার ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট, ম্যাটেরিয়াল আপনাদের বইয়ের ব্যাপারে তো বলছি, আপনাদের বইয়ে যেটা করে সেটা হচ্ছে যে ম্যাটেরিয়ালের নাম বলে দেয়, ম্যাটেরিয়ালের নাম বলে দেয়, আপনার কাজ হচ্ছে ওই ম্যাটেরিয়ালের জন্য করেসপন্ডিং ভ্যালুটা খুঁজে নেওয়া। দেখাইছি না, আপনার দেখেন ওখানে একটা ম্যাটেরিয়ালের নাম বলা আছে সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, জার্মেনিয়াম ক্যালসিয়াম বলে দেয়। সিলিকনের জন্য আপনি ওই বইয়ের 717 নম্বর পেজে যাবেন, একটা বিশাল চার্ট আছে, সেই চার্টে সকল জিনিসের রিলেটিভ যা যা ভ্যালু আছে সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, জার্মেনিয়াম সব ভ্যালু দেওয়া আছে। বুঝছেন? তো আপনার বইয়ে যেটা করে সেটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালের নাম বলে দেয়, তো তারপরে তারা ধরে নেয় আপনি ওইটার জন্য করেসপন্ডিং যা যা লাগবে ওখান থেকে চার্ট থেকে নিয়ে এসে তারপর করতে পারবেন। তো আপনাদের পরীক্ষার হলে তো আর ওই সুবিধাটা মানে চার্টটা দেবো না, সেই কারণে আপনার এই ভ্যালুটা তখন দেওয়া থাকবে। এইখানে তো লাগলো না, আপনার যদি এই অঙ্কটা দেয় তাহলে তো টেম্পারেচার আর লাগবে না, মানে আপনাকে এই ভ্যালুটা যে টেম্পারেচারে দিয়ে না কেন আপনার তো টেম্পারেচার ডিপেন্ড করবে। এই ভ্যালুটা দিয়ে দিই, আমার লাগবে কি উপরের ইকুয়েশন না, হ্যাঁ এনডিএনএ তো আর টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হবে না, ঠিক আছে? এনআই যে টেম্পারেচারে দেওয়া আছে ওই টেম্পারেচারে আপনি বের করতে পারবেন, তো সেটাই হ্যাঁ আপনার একটা কথা বলছে যে যদি আপনার টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন এনআই এর সাথে কিন্তু মানে ডিরেক্ট টেম্পারেচার সম্পর্ক নাই, ডিরেক্ট বলতে আপনার এই ইকুয়েশন ছিল, আপনার যদি আসলে টেম্পারেচারের ডিপেন্ডেন্স দরকার হয়, মানে যদি এরকম টেম্পারেচার দিয়ে অঙ্ক দেয় তাহলে আপনাকে এটা দিতে হবে, এটা দিতে হবে, ইজি দিতে হবে, এই ম্যাটেরিয়ালগুলো এই ভ্যালুগুলো দিয়ে দিতে হবে, না দিলে পারবেন না। যদি আপনাকে এই অঙ্কটাতে যদি বলে যে ধরেন টেম্পারেচার চেঞ্জ করে দেয়, ঠিক আছে, টেম্পারেচার বের করে, সেই ক্ষেত্রে আপনার তখন যে ওই আগের অঙ্কগুলোর মতো তখন বলে দিবে যে এনসি এর মান ধরেন এত, এনবি এর মান এত, ইজি এর মান এত, এই ভ্যালুগুলো ধরেন 300 কেলভিনে, 250 কেলভিনে আপনার এনটা তখন আপনাকে ওই টেম্পারেচারের জন্য আগে এনআইটা বের করে রাখতে হবে, এটাতেও মানে আগের অঙ্কগুলোর মতো হবে, ঠিক আছে? এই সূত্র ব্যবহার করে আগের এনআই বের করে এনে তখন ইনভার্সমেন্ট তারপরে এখানে জাস্ট এনআইটা এখানে চেঞ্জ করলেই বাকিটা পাবে। এরকম ধরনের কি আসার সম্ভাবনা? কত ভুল করছেন পরীক্ষার খাতায়, ঠিক আছে? তো মনে হয় এটা মনে হয় তোমার একটা অঙ্ক ছিল, তাই না? এটা পরে তোমার টাইম মনে হয় কি কিছু একটা ছিল, জাস্ট এরকমই একটা এক্সাম্পল আছে, তো টাইপের জন্য পারবেন। আর তাহলে আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার,
Yes, indeed.